আপা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কার কাছে আসছিলেন? এই আসছিলাম উপরে একটু কাজে। না উপরে তো আসছিলেন, উপরে তো অনেকগুলো ফ্ল্যাট। কোন ফ্ল্যাটে আসছিলেন, কার কাছে আসছিলেন? সেটা আমি আপনাকে বলতে যাবো কি কারণে? আপা আমাকেই তো বলতে হবে, আমি তো কেয়ারটেকার, আমার নাম বোরহান, এই বিল্ডিং এর দায়িত্বে আমি। তাতে আমার কি? যার কাছে আছি তার কাছে গিয়ে জিজ্ঞেস। না না সেটাই তো জানতে চাইতেছি যে কার কাছে আসছিলেন, আমার তো মালিককে বলতে হয়। আপা আপনি একটু গায়ের উপর উঠে যাচ্ছেন কেন বুঝলাম না। গায়ের উপরে আসলাম কই, আমি জাস্ট জানতে চাইলাম যে আপনি কার কাছে আসছিলেন। আপনি বলেন, আমি লিখে রাখবো। আমি কি তখন লোক ডাকবো? লোক ডাকিয়ে কিন্তু বলবো আপনি বাড়াবাড়ি করতেছেন, আমি কিন্তু চিৎকার করবো বলে দিচ্ছি। আপা, চিৎকার করার তো কিছু নয় আপা, আমি জাস্ট জানতে চাইলাম যে আপনি। আপা আপা আমরা একটা হাত থেকে গেছিলাম। বাসায় তো ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা? বাসায় একটা মেয়ে আসছিল। কয় কি? হ্যাঁ। কোন কি দেখতে কিরম কোনছে? আরে হেভি হেভি কোড়া সেক্সি। কার কাছে আছে আপনি দেখছেন না? কার কাছে আইছে সেটাই তো বুঝতেছি না। মানে আমি ঢুকতে দেখি নাই কিন্তু বেরোইতে দেখছি। আপনি বালা করে দেখি লইবেন না কার কাছে আইছে? আরে আমি দেখবো কেমনে? শুভ ভাই আমার দোকানে পাঠাই, একটু পরে আসলাম দেখলাম মেয়েটা বেরিয়ে গেল। তার একটু পরে শুভ ভাইয়ের নিচে নামলো, সময় নামে একটু হাঁটাহাঁটি করলো, এরপরে আবার উপরে চলে গেল। হাফ পাবে যেন একটু কিরকম লাগবে, সুন্দর সুন্দর লাগবে। সুবল, আমার দ্বারা মনে হয় শুভ দাঁড়িয়ে আইছে। ওই মিয়া শুভাই আনলে আর কইতো না আই পাটার না হইয়া। আমার কাছে মনে হয়। আপনি না দেখি কেমনে কোন? মানে আমার কাছে মনে হলো কি শুভ ভাইয়ের হাব ভাব দেখে মনে হয়েছে আর কি, যে শুভ ভাইয়ের কাছে আসতে পারে। আন্দাজি কথা কইেন না, যেটা দেখেন না এটা কথা কোন গিলাই। আর শুভাইয়ের কাছে মাইয়া এলে আপনার সমস্যা কি? না না শুভ ভাইয়ের কাছে মেয়ে আসলে আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, কিন্তু কাকা যদি আমার কাছে জিজ্ঞেস করে যে আজকে একটা মেয়ে কই থেকে আসলো, তখন আমি কি বলবো? যেটা সত্যি এটাই কইবেন। আপনি দেখেন না আমি কিছু জানি না, শেষ। আর কি? কিন্তু আমি তো দেখছি। এই মিলা শোন, আমার দ্বারা মনে হয় শুভ সত্যি সত্যি মাইয়ারে লিয়েছে। তাহলে তোরে আর আমার একটা হাদিয়া কইলো কা বাসায় বাইরে থেকে মিডিয়া আসো। হাবু ভাই আমারও কিন্তু তাই মনে হয়, না হলে আমার দোকানে পাঠাই। ওই মিয়া আপনি এত কথা কোন গিলে? বেশি কথা কোন মিয়া। এই হাবু ভাই শুভাই আনলে আরে কইতো, আর শুভাই আনলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। এই চলেন। এই মিয়া আপনি ডিউটি আপনি করেন। ভাইয়া বুঝলাম না, এর আগেও বাসায় আপনি মাইয়া আনছেন, আর রাতে তো রাখাইছেন ভাইয়া। বাথরুম কিন্তু আমি মাইয়াও কিলি পাইছি। আইসকেও দেখি আপনি বাসায় মাইয়া আনছেন। আমি তো ভাইয়া প্রথমে বুঝি না, বাসার ঢুকার লগে লগে ভাইয়া কিন্তু সুগন্ধিটা পাই গেছি যে না বাসায় কোনো একটা কিছু তো আইছে। বুঝছি বাসায় কাবিলা ভাই নাই, বাসা পাই গেছে কাশিমপুরে। আরে আর হাবু বাইরে পাঠাই দিয়েছিলাম তেহরি খেয়ে বাইরে। বাবুরে প্রথমে তো বুঝতে পারি না এটা কোন তেহরি খাওয়া নামনে। এখন তো ভাইয়া বুঝে গেছি বাসায় কিছু একটা আইছে। ভাইয়া কিছু করছেন নি? হ্যাঁ কিছু হয় না ভাইয়া? আরে কোন না আমরা পারতাম না, কোন না কোন না ভাই। শুনুন, তোরে মারার বা বোঝানোর মতো এনার্জি মুড কোনোটাই আমার নাই। বাসায় কেউ আসে নাই, শুধু এটা যাই না থাক। ওই বাসায় একাই ছিলাম, ফোনে কথা বলতে গেছিলাম। মোর মন মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। তুই যদি এখন আর একটাও কথা বলো তাহলে মাইর খাবি। বুঝলাম না ভাইয়া, আজকে আপনার গায়ে থাকবো হিট, আপনি থাকবেন গরম। আপনি যে পুরো পোতায় রয়েছেন। কিছু ভাইয়া কিছু হয় না নাকি দেয় না? কোনটা? এরকম করতেছেন কাম নাই। আজকে দেয় নো, আজকে দেয় নো, কে তো আজকে কইতো হারে নো ভাইয়া। আপু আমরা কিন্তু কক্সবাজারে অনেক মজা করছি। তুমি কেন গেলা না? আমি তো যাইতেই চাইছিলাম, তোমরা তো কেউ আগে থেকে আমাকে কিছু জানাও নাই।
হুট করে দেখি কাবিলার পোস্ট কক্সবাজারে। কত খারাপ, আমাকে কিচ্ছু বলে না। আরে আমি তো ওদেরকে এমনিই ইনভাইট করছিলাম, ওরা যে সত্যি সত্যি যাবে সেটা তো বুঝিনি। পরে সবাই গেছে, আমরা কিন্তু খুব মজা করছি। মজা করছো মানে? কি কি বললো কাবিলা? না কি বলবে, কিছু বলে নাই। না মানে স্পেশাল কিছু বলে নাই তো? আবার দেখা যাবে কক্সবাজারে বিচের মধ্যে তোমাকে প্রপোজ করে ফেলছে, ওরকম কিছু করে নাই তো? না না আপু, কি বলো এগুলা? প্রপোজ কেন করবে? এরকম কিছু করে না। ও তো সবসময় খালি ফান করতে থাকে, কখন সিরিয়াসলি কথা বলে কখন ফান করে কিছুই বোঝা যায় না। ও অলওয়েজ ফান করে। যদি তোমাকে ধরো প্রপোজও করে বসে, ধরে নিবে ওটা ফান করে করতেছে, ঠিক আছে? বাট ওর সাথে থাকতে আমার ভালোই লাগে, মানে ওর সাথে আমি যতক্ষণ টাইম স্পেন্ড করি আমার খুব ভালো সময় কাটে। অ্যাজ আ ফ্রেন্ড, রাইট? এর চেয়ে বেশি তো কিছু না। না না ওরকম কিছু না। শোনো, আমি তোমাকে অলওয়েজ কাবিলার ইস্যুটা নিয়ে ওয়ার্ন করি, হচ্ছে ও অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো, সব কিছু ঠিক আছে, ফ্রেন্ড হিসাবে ও জোস, কিন্তু এর চেয়ে বেশি কিন্তু কোনো কিছু কখনো হবে না। মানে তুমি এক টাইপের, ও এক টাইপের, তোমাদের মধ্যে কিন্তু কখনো কোনো ম্যাচ হবে না, বুঝছো? ঠিক আছে, তারপরও ভালো লাগে। ভালো লাগে মানে তুমি কি কাবিলার ব্যাপারে সিরিয়াস কোনো কিছু চিন্তা করতেছো? না ওরকম কিছু না। ওরকম কিছু না বলে তো তুমি ব্লাশ করতেছো ইভা। না না আপু, ওরকম কিছু না। ইভা, আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি, ওর সাথে কিন্তু তুমি কোনো রিলেশনশিপে যেতে পারবে না, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকায় ফেলো একদম। জাস্ট ওর সাথে সিরিয়াস কোনো কিছু তোমার হবে না কখনো, বুঝছো? কি সমস্যা? অনেক সমস্যা আছে, আমি তোমাকে এত সমস্যা এক্সপ্লেন করতে পারবো না। আমি না বলছি মানে না। ও তো ভালো আছে। ভালো তো আমিও বলতেছি, ও অ্যাজ আ ফ্রেন্ড ভালো, বাট এর চেয়ে বেশি কিছু না। আমি না বলছি না, একটা থাপ্পড় দিব কিন্তু। মুড অফ করো না, আসো, তোমাকে আমি একটা বয়ফ্রেন্ড খুঁজে দিচ্ছি, আসো। না না আমার বয়ফ্রেন্ড লাগবে। আরে হ্যান্ডসাম একটা হান খুঁজে দিব তোমার জন্য, আসো তো। না আপু বলছি লাগছে না না। লাগবে, তুমি আসো। আসো, ওই নিয়ে যাচ্ছি, খুঁজে দিচ্ছি তোমার বয়ফ্রেন্ড, আসো। আপনার তো আমি খুঁজতেছিলাম। কিনলে আজকে তো বাসায় একটা ঘটনা ঘটে গেছে ভাই। কাদের বাসায়? আমাদের বাসায় কিসে? একটা মায়ারে বাসা থেকে বাইরেতে দেখলাম, মাথায় উন্না পেছনে, চেহারা ভালো করে বুঝতে পারিনি। প্রশ্ন হলো, মায়াটার আমি ঢুকতে দেখি নাই, কিন্তু বাইরেতে দেখছি। মায়াটা যখন বাইরে, আমি জিজ্ঞেস করলাম, আপা আপনি কার কাছে আসছিলেন? কোনো কথা বলে না, এরপরে দিল তো। আমার তো সন্দেহ লাগতেছে। আপনি কি ডিউটি দেন? মাইকে ঢুকে গেল, আপনি কিছু খেয়াল করলেন না, বাইরেরটাকে খেয়াল করছেন, কিন্তু আরে কই লাভ কি আপনি? ভাই আমার মনে হইতেছে মায়াটা আপনাদের বাসায় আসছিল। আপনি কেমনে শিওর হলেন? আমাকে বাসা কার কাছে আইবেন? শুভ ভাইয়ের কাছে মনে হয় আসছিল। শুভর কাছে? কে এইটা? সেটা তো আমি জানি না। শুভ ভাইয়ের কয়েকবার উঠানামা করতে দেখলাম। একবার শুভ ভাই নিচে নামলো, আমার কইলো বুরহান ভাই একটু দোকানে যান। আমি দোকান থেকে ফিরলাম, এর মধ্যে দেখলাম মেয়েটা বেরিয়েছে। এর একটু পরে শুভ ভাই আবার নামলো, আবার উঠলো। এই কারণে আমার সন্দেহ হইতেছে। শুভর কাছে তো কেউ আসার কথা না। বাবুরে বিল্ডিং এর তো আবার চুরি মরি হয়েছিল। আরে কাবিলা ভাই, এই মাইয়া চুরির মাইয়া না, এটা দেখতে কড়া কড়া, অনেক সেক্সি। মানে আপনার একবার দেখলেই মনে করেন যে কি আর দেখলে কি আর, মানে অনেক কারণ থাপড়তে ঘুরালেন যদি বেড়াতে নাই কেন শতান বনে তোর ভিতরে শতান রূপিকা বাইরে যাত না কেন? হ্যাঁ, বেডি করে ভালো কথা বলতে পারছ? সুন্দর করি বল যে ভাইয়া মাইয়ে করে দেখলাম হেতি দেখতে সুন্দর, এমনি বল। মেয়েটা দেখলাম অনেক সুন্দর। বন্ধ করে ঠিকভাবে ডিউটিতে তুমি বাইরে তো দাও, ঢুকতে দাও না কেন? আজকে যদি কোনো অঘটন ঘটে আমি কিন্তু তোরে বাইর করবো মেটার লাই। বাবুরে কি গরম না বাইরে, কি আর তুই কি করলি সারাদিন? মুভি দেখছি। মুভি নি দেখছিস? মুভি দেখছস না মুভি করছস কোনটা? উল্টা পাল্টা কথা বলো না। মুভি দেখছি, পরে একটু শুইতে মন চাই, যাই শুয়ে পড়ছি। ঘরে কে এসেছিল? কারো এনেছিস? কে আসবে? কেউ আসেনি। আইয়ে না কে আসবে? মুই একাই আসছিলাম। তো ঘরটার এখন ফাঁকা, কারো আনছ? কারা আনবো? কে আসবে?
কেউ আইও না আইলে বল, আর কাছে তো লুকানোর কি আছে? তুই যদি খারাপ, আমি যদি তুই ভালো থাকস, আর তো কোনো সমস্যা নেই। দেখ কাবিলা, মুই খুব ভালো করে জানি তুই মানে ভালো বা ভালোবাসো। তুই চাও না মুই অন্তরের লগে রিলেশন রাখি, মুইও চাই না ওই লগে রিলেশন রাখতে। মুই জানি ওই একটা খারাপ মাইয়া, ওর লগে যদি মুই রিলেশন রাখি মোর সর্বনাশ হয়ে যাইবে। মুই যাই না শুনলে নিজের এত বড় ক্ষতি করবো না। এই ব্যাপারে তুই মোর উপরে আস্থা রাখতে পারো। যাক, এতদিনে তাহলে তোর বুদ্ধি হয়েছে কেন? কিন্তু আরে বোরানে কইলে আমাকে বিল্ডিং এ বলে কোন মাইয়া এসছে, এটা কে? মুই কেমনে বলবো, মুগো ফ্ল্যাটে তো কেউ আসে নাই। কিন্তু আমি তো বোরানে কইলে বলে আমগো ফ্ল্যাটেই বলে আসছে, হিগে তো তোরে সন্দেহ করেন। তুই বলে 2-3 বার বলে উপর তো নিচে নামছস, বোরানে বলে তুলটা গাড় দিতেছিলি, কে? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।